আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি bdnews24.com সকালের আয়োজনে। সাথে আছি আমি মোহাম্মদ তাইফ হাসান। আজ ২৭ মাঘ ১৪৩১ বাংলা, ১১ই শাবান ১৪৪৬ হিজরি, ১০ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। সকালের আয়োজনে থাকছে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার প্রধান শিরোনামসমূহ। দৈনিক প্রথম আলো। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট, সাবেক এমপি সহ আটক ১০০। লিবিয়ায় ২৩ লাশ উদ্ধার, ১৬ লাখে বডি কন্ট্যাক্ট, ঢাকা টু ইতালি। গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। জামায়াত এখনও অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা স্বাভাবিক সিলেকশন, আমিরে জামাত। অপারেশন ডেভিল হান্টে আইনের ব্যর্থই যেন না ঘটে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাসিনার পাতা পাদে আমরা যেন পা না দেই, মির্জা ফখরুল। উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুরকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলা ২ পুলিশ সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। সরকার বিরোধী অপপ্রচারে লিফলেট সহ ৩ জন আটক। দৈনিক bdnews24.com। তরুণরাই আগামী দেশ বিনির্মাণ করবে, বললেন জামাতে আমির। ২০২৫ সালে হজযাত্রীর সাথে শিশু সঙ্গী নিষিদ্ধ, জানালেন সৌদি আরব। মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দৈনিক যুগান্তর। শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। লিবিয়ায় মানব পাচারের নির্মমতা, ২টি গণকবর থেকে ৫০ মৃতদেহ উদ্ধার। দৈনিক কালবেলা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল। গাজাবাসীকে উৎখাতে ট্রাম্পের প্রস্তাব, তুরস্কের অবস্থান জানালেন এরদোয়ান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ৪। যুক্তরাজ্যে জব্দ হবে টিউলিপের অবৈধ সম্পদ, ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। দৈনিক কালের কণ্ঠ। জুলাই আগস্ট আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, ১৩ই ফেব্রুয়ারি। শান্তি ফেরাতে সরকার সফল, সারা দেশে ৮ দিনের পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণা বিএনপি। বাণিজ্য বাড়ছে পাকিস্তানের সঙ্গে, আমদানি কমে রপ্তানি বাড়ছে ভারতের সাথে। প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসিয়েছে প্রথম আলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ছাড়া সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.bdnews24.com এবং সর্বশেষ লাইভ খবর দেখতে সাবস্ক্রিপশন করে রাখুন আমাদের bdnews24.com। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।